হ্যাঁ, চলে গেছে। ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে। আমি কি এমন তর ফেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, অসময় সময় কিছু কেন সে বোঝে না। আমি কি এমন তর ফেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। অনেক ধন্যবাদ শিল্পী সুজিত মুস্তফা। প্রিয় দর্শক, আপনারা যারা যুগলবন্দি এই চতুর্থ পর্বটি দেখছেন, শিল্পী সুজিত মুস্তফা এবং আমি কাজী জহিরুল ইসলাম আজকে আপনাদের সঙ্গে আছি। আপনারা সুজিত ভাইয়ের গান শুনবেন এবং আপনারা গানই শুনবেন মূলত, আর তাকে একটু বিশ্রাম দেবার জন্য ফাঁকে ফাঁকে আমি কিছু কবিতা পড়ে শোনাবো। সুজিত মুস্তফা আপনারা সবাই চেনেন, তিনি নজরুল সঙ্গীতের একজন শিল্পী এবং গবেষক। পুরো পরিবারই একটি সাংস্কৃতিক পরিমণ্ডল তার পুরো পরিবারে বিরাজ করছে। তার বাবা আপনারা সবাই জানেন যে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কবি আবু হেনা মুস্তফা কামাল। তার রচিত অসংখ্য জনপ্রিয় গান আছে, যেগুলোর মধ্যে তুমি যে আমার কবিতা, অনেক বৃষ্টি ঝরে, নদীর মাঝি বলে, এরকম অসংখ্য জনপ্রিয় গানের তিনি তার লেখা। এবং সুজিত ভাইয়ের স্ত্রী আমাদের মুনমুন ভাবি, মুনমুন আহমেদ, তিনি একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী। তার কন্যা অপরাজিতা মুস্তফা একজন শিল্পী। একদম পুরো পরিবারই শিল্পী পরিবার, সেই পরিবারের একজন মানুষ। আর সুজিত ভাই শুধু যে গান করেন তা না, গান নিয়ে রীতিমতো গবেষণা করেন, বিশেষ করে নজরুল সঙ্গীত নিয়ে তার অগাধ জ্ঞান, যেটি আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে। আজকে আমরা সুজিত ভাইকে পেয়ে খুবই আনন্দিত। সুজিত ভাই, আপনার
প্রথম গানটি দিয়েই অনুষ্ঠান শুরু হলো। চমৎকার একটি গান আপনি করেছেন। আমরা হয়তো আমি একটি কবিতা পড়বো, তারপর আবার আপনার একটি গানে যাব, এভাবে আমাদের চলবে। তো আপনি কিছু যদি বলেন আজকে দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ জহির ভাই। আজকে আপনার কারণে, আপনার সঙ্গে আমি সংযুক্ত হওয়ার কারণে আমার যারা ফেসবুকের বন্ধু বান্ধব তারাও হয়তো এখন অনেকে দেখছে, পরে অনেকে আপনাকে দেখবে। আপনি যে অসংখ্য বই রচনা করেছেন, আপনি যে খুব দায়িত্বপূর্ণ পদে আছেন জাতিসংঘে, এবং আপনি যে কবিতা ছাড়াও গল্প, উপন্যাস এবং ভ্রমণ সাহিত্য চর্চা করেন, লেখেন, এগুলো নিয়েও আমার ভক্ত যারা, আমার শ্রোতা যারা, তারাও কিন্তু একটু জানতে চাইবে। আজকে আপনার মূল বিষয় কি? আমি আজকে বাছাই করতে পারিনি কবিতা, যে কারণে আমার একটি বই থেকেই আমি কবিতা পড়বো। সেই বইটির নাম হচ্ছে দেহ কাব্য। এটি বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই বইটিতে আছে, অনুবাদ, ইংরেজি অনুবাদ সহ। তো সেই বই থেকে আমি কিছু কবিতা পড়ে শোনাবো আজকে। এই কবিতাগুলো সব স্বরবৃত্তে ছন্দে লেখা মিলের কবিতা। আমার মনে দর্শক শ্রোতাদের ভালো লাগবে। যে আপনি শুরু করেন, আমি একটা গান বাছাই করি তার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটি কবিতা পড়ছি। ছোট ছোট 10 লাইনের কবিতা, দেহ কাব্য 3। এখানে এই বইয়ে 44টি দেহ কাব্য আছে এবং সবগুলো 1, 2, 3, 4 করে, আলাদা কোনো নাম নেই। 3 পড়ছি। টলছে নদী টলমল, ভরা গাঙের ঢেউ, অন্ধকারে আমরা দুজন, আর কি আছে কেউ। নুড়ি ভেজাও, বালু ভেজাও, ভেজালে কাশ বন, জলে তোমার আগুন জ্বলে, যায় পুরে কাঞ্চন। তবু তো সেই আগুন জলে, ফোটে গোলাপ ফুল, এ জল স্রোতে দাও ভাসিয়ে কাণ্ড এবং মূল। চণ্ডালিনী জল ঢেলেছে আনন্দ বুদ্ধে, জলের দেহ উপুর করো অসুচি শুদ্ধে। তোমার দেহ জলের আধার, শুদ্ধতার আগুন, এই আগুনে পুরেই আমি খাঁটি হাজার গুণ। ধন্যবাদ। খুব ছোট ছোট, আপনার কি এটা স্বভাব ছোট ছোট কবিতা লেখা? না, আমার অনেক বড় কবিতাও আছে, ধরেন 100-200 লাইন, 250 লাইনের কবিতাও আছে। ছোট সব ধরনের কবিতাই আমি লিখি। কবিতা নিয়ে আমার একটা ভাবনা খুব মাথার মধ্যে কাজ করে। আমি খুব একটা কবিতার সমৃদ্ধ পাঠক নই, কিন্তু সেটা হচ্ছে যেই কবিতাগুলো আবৃত্তি করা হয়, সেগুলোর আবৃত্তির জন্য কবিতার একটা আলাদা মেজাজ লাগে। কিন্তু অনেক ভালো কবিতা আছে যেগুলো সাধারণত মঞ্চে আসে না, যেগুলো শ্রোতা যারা শুনতে পছন্দ করে তাদের কানে আসে না। ট্রু, আবৃত্তিকাররা সাধারণত যে কবিতায় গল্প আছে সেগুলো বেছে নেয়। জি, এবং কিছুটা এক্সপ্রেশন দেয়া যায়, একটু মোমেন্টাম তৈরি করা যায়, এই ধরনের কবিতাও ইমোশন আছে, আমি গল্প আছে। আরেকটা কবিতা শোনাবেন না? ঠিক আছে, আমি আরেকটা দেহকাব্য থেকে আরেকটা শোনাই, তারপরে আমরা গানে যাই। দেহকাব্য 4। এই দেহটি পালতোলা এক ছিপছিপে নৌকা, সমস্ত রাত খোঁজে শুধু ঘাটেরই নৌকা। গহীন গাঙে নাও ভাসিয়ে হলাম দেশান্তরী, পাটাতনের নিচে আছে সঞ্চিত ধন করি। ঈশানে ঝড় উথাল পাথাল, ঢেউ উঠেছে গাঙে, ছইয়ার ভেতর কাহার বাতাল বাজায় রে কোন লাঙে। তুফান আসে তুফান থামে, গাং তো ফুরায় না, ঘাটের চুমু তৃষ্ণা জাগে, বুক তো জুড়ায় না। কে যে আমায় ভাসিয়ে দিল এমন ভরা গাঙে, অন্ধকারে বৈঠা মেরে মাঝ নদীতে ভাঙে। এবার গানে যাই। হ্যাঁ হ্যাঁ, একদম নদী আসলো। আমার এই গানটার মধ্যে একটু নদীর ব্যাপার আছে, সেভাবে নেই। হ্যাঁ, নজরুল গানটির আমি আর কোনো সুর পাই নাই, তো একটু চেষ্টা করি একটু। ছাড়িয়া যেও না, ছাড়িয়া যেও না, বিরহে করিলনে লাগিল যদি আবার, ছাড়িয়া যেও না, ছাড়িয়া যেও না।
সে বিফল জনমের পর পথ চাওয়া মোর ফিরে এলো ঘর কত সে বিফল জনমের পর পথ চাওয়া মোর ফিরে এলো ঘর এলো শুভ দিন কাটিল অশুভ রাতের অন্ধকার ছাড়িয়া যেও না ছাড়িয়া যেও না দেবতা গো ফিরে চাও মোর বেদনার তপস্যা শেষ মিলনের বরদান দেবতা গো ফিরে চাও মোর বেদনার তপস্যা শেষ মিলনের বরদান দেবতা গো ফিরে চাও লয়ে জীবনের সঞ্চিত ব্যথা তোমার চরণে হলাম প্রণতালয়ে জীবনে সঞ্চিত ব্যথা তোমার চরণে হলাম প্রণতা লহ পূজা মোর নয়নের লোক লহ পূজা মোর নয়নের লোক শের না তোমরা ছাড়িয়া যেও না ছাড়িয়া যেও না ছাড়িয়া যেও না বিরহের তোরি মিলনের তীরে লাগিল যদি আবার ছাড়িয়া ছাড়িয়া বাহ, দারুণ সুজিত ভাই। আপনি যদি আমার পছন্দের একটি দুটি গান আমি অনুরোধ করব, যদি আপনি করেন, আর দর্শক আপনারা যারা দেখছেন আপনারা অনুরোধ করতে পারেন। আমি জানি না সুজিত ভাই সেই অনুরোধ কতটা রাখতে পারবেন, তবে আমি বিশ্বাস করি তিনি চেষ্টা করবেন। আপনি কোনো এক সময় যদি আপনি আপনার আব্বার লেখা গান তুমি যে আমার কবিতা সেই গানটি শোনান কোনো এক সময়, তাহলে আপনার এই ফাঁকে একটা হয়ে যাক, কবিতা হয়ে যাক। হ্যাঁ, আমি কবিতা পড়ি একটা। এবারের কবিতা দেহকাব্য ৭। এ বৃক্ষটি আজব গোসই শূন্যে দোলে মূল, মাঝে মাঝে জল মাটি পায় তাতেই হুলুস্থুল, কাণ্ডটি প্রকাণ্ড যে তার ভেতরে থই থই, জোয়ার ভাটায় হু হু করে সমুদ্র অথই, রয়েছে তার নিজস্ব মেঘ জল টলমল রাত, মধ্যরাতে শোক ও সুখে ঘটায় বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়ায় পত্র দোলে নীল কুয়াশায় ভেজে, অসুচি হাত ছাল বাকলে মুছলো এসে কেজে, শেকড়ে হাত দিও না তুমি শেকড় বড় নাজুক, ঠোঁট দিয়ে তার অঙ্গ ছোবে কাণ্ডে রেখো না বুক। ধন্যবাদ। আমি আপনার অনুরোধটাই আগে রেখে নিই। আচ্ছা।
তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। হয়তো সুদূরে যেতে গোসরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। এ মধু প্রহর হোক অমর, এ মধু প্রহর হোক অমর। ও গো মোর পল্লবিনী, তুমি যে আমার কবিতা। যদি লগন আধারে ঢাকে, যদি নেভে দীপ পথের বাঁকে। যদি লগন আধারে ঢাকে, যদি নেভে দীপ পথের বাঁকে। তুমি যে আমার বলবো আবার, তুমি যে আমার বলবো আবার, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। নিশ্চয়ই হেনা স্যার আপনার আম্মাকে নিয়ে লিখেছেন এই গানটি। আর আপনার এই গান শুনে কি আহা করছে সেটা আপনি দেখেন স্ক্রিনে। এই গানটি দর্পচূর্ণ ছবির গান। এটি সুবল দাসের সুর, সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদী, না মাহমুদুন নবী, আমি ভুল বলেছি, মাহমুদুন নবী এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গান অমরত্ব পেয়েছে। এবং ওখান থেকে আহা করছে মুনমুন আহমেদ, সে অন্য ঘরে আছে। আমাদেরকে প্রযুক্তি খুব কাছে থেকেও দূরের আভাস দেয়, আর দূরে থেকে তো কাছের আভাস দেয়। হ্যাঁ, আপনি খেয়াল করেছেন কিনা রেজাউদ্দিন স্টালিন এরই মধ্যে বেশ কিছু কমেন্ট করেছেন। তিনি বলছেন হেনা স্যারের গান শুনতে চাই। তো সেই তৃষ্ণা নিশ্চয়ই তার মিটেছে এবং আমরা নিশ্চয়ই আরো শুনবো। আপনার আব্বার লেখা গান নিশ্চয়ই আমরা আরো শুনবো।
জি। তো আমি এবার কবিতা পড়ি একটি, তারপরে আবার আমরা গানে যাই। এবার আমি পড়ছি দেহ কাব্য 9। আলিফ দেখে চমকে ওঠো আতঙ্কিত মন, কালবে তোমার আলিফেরি জেকের সারাক্ষণ। কাদার দলা পড়েছিলে বর্ষা জলে ডুবে, দক্ষিণে আরব্য সাগর বাত্তি জলে পুবে। এক ফুয়ে তোর ঘুম ভেঙেছে, আরেক ফুয়ে খাড়া, এখন শুধু ছুটে বেড়াস যতই বলি দাঁড়া। মুখ পোড়া তুই চন্দ্রমুখী চাঁদের সহচর, এ কোন রূপের বড়াই করিস এ চাঁদ তো নশ্বর। ইশকে তোলো জেকের হেমন, ইশকে বাঁধো ঘর, মাটির দেহ গলে যাবে ইশক অবিনশ্বর। ধন্যবাদ। চমৎকার। এই যে ইশক, এই মানে বাংলা ভাষার মধ্যে, বাংলায় কবিতার মধ্যে এই ধরনের শব্দ প্রয়োগ আমরা নজরুলের ক্ষেত্রে তো প্রচুর দেখেছি। আর এখন আপনার ব্যবহারটাও খুব চমৎকার লাগলো আর কি। অনেক ধন্যবাদ। এই জাতীয় শব্দ আসলে ছন্দর মাত্রা ঠিক রেখে ব্যবহার করা একটু কঠিন, একটু পরিশ্রম করতে হয় আর কি। হ্যাঁ, মানে আমরা তো মনে করি যে কবি খুব স্বতঃস্ফূর্ত হন, সাধারণত বসলেই কলম দিয়ে অনর্গল লেখা বেরিয়ে আসে, কিন্তু আসলে যে কত ভাবনা, কত চিন্তা, সেটা হয়তো, যেমন একজন গায়ক তিনি গান গেয়ে দিচ্ছেন, সবাই মনে করে যে ও তো গাইতে পারে, বাসায় আসলো হারমোনিয়াম টেনে নিয়ে দুটো গান শুনিয়ে দাও তো ভাই, এরকমও হয়। আচ্ছা, এটা আব্বার গান। এটি শুট করেছিলেন আবু বকর খান এবং তারই গাওয়া ছিল প্রথম। ওই সময় খুবই বিখ্যাত গান, অনেকেই এখনো শুনতে চান, একটু চেষ্টা করি। সেই চম্পা নদীর তীরে দেখা হবে আবার, যদি ফাগুন আসে গভীরে। সেই চম্পা নদীর তীরে দেখা হবে আবার, যদি ফাগুন আসে গভীরে। সেই চম্পা নদীর তীরে সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে নুপুর পায়ে রাত্রি আসে। সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে নুপুর পায়ে রাত্রি আসে। হয়তো ফেরে শ্রান্ত পাখি, হয়তো ফিরে শ্রান্ত পাখি, পালক ঢাকা নিড়ে দেখা হবে আবার, যদি ফাগুন আসে গভীরে। সেই চম্পা নদীর তীরে সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে চম্পা নদীর পারে ভালোবাসি যার দুটি চোখ, হারিয়ে এলাম তারে। সেই ঝর্ণা ঝরা গায়ের পাশে চম্পা নদীর পারে ভালোবাসি যার দুটি চোখ, হারিয়ে এলাম তারে। আবার যদি আসে ফাগুন শিমুল শাখায় লাগে আগুন, আবার যদি আসে ফাগুন শিমুল শাখায় লাগে আগুন, তখন আবার স্মরণ করো, তখন আবার স্মরণ করো অচিন সাথীটিরে। দেখা হবে আবার, যদি ফাগুন আসে গভীরে। সেই চম্পা নদীর তীরে দেখা হবে আবার,
যদি ফাগুন আসে গভীরে, সেই চম্পা নদীর তীরে। বিউটিফুল, বিউটিফুল। আমরা নদী নিয়ে যেসব গান কবিতা হয়, খুব কমন নদীগুলোর নামই আসে। চম্পা নদীর নাম গান কবিতায় আমি আর শুনিনি, হয় আর এসেছে কিনা আমি ঠিক জানি না। খুবই ভালো লেগেছে গানটি। আর আপনি গেয়েছেন অসাধারণ। একটা হারমোনিয়াম দিয়ে শুধুমাত্র এত চমৎকার গাওয়া, এটি সহজ কথা নয়। ধন্যবাদ। আমি এক পর্ব কবিতা আসুক। হ্যাঁ, আমি একটি কবিতা পড়ছি, আর মাঝে মাঝে আমরা একটু গান নিয়ে কথাও বলবো। নজরুল সঙ্গীত নিয়ে আপনার যে নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, সেসব নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। আমি একটি কবিতা পড়ছি, দেহকাব্য 11। আমি কি আর পাহাড় নাকি, জল চেয়ে হাত পাতো, ঝর্ণা জলে শান্ত দুপুর, শীতল হবে রাত। না না, আমি সমুদ্র নই, সমুদ্র খুব বড়, সমুদ্র তো দূরের অনেক এবং খুবই পর। মরুভূমি কিছুতে নয়, হাবুবে খুব ভয়, অমন ধূসর মেজাজ আমার না কিছুতে নয়। বরং আমায় আকাশ বলো, বুকে জমাট মেঘ, মেঘে মেঘে ঘর্ষণে হোক বিদ্যুতের উদ্বেগ। মেঘ ভেঙে জল, বৃষ্টি হবে তোমার উঠোন জুড়ে, ভিজে ভিজে বলবে তুমি আকাশ কি আর দূরে। ধন্যবাদ। আপনি এই কবিতার প্রথম দুটো লাইন আরেকবার বলেন তো। প্রথম দুটো লাইন হচ্ছে, আমি কি আর পাহাড় নাকি, জল চেয়ে হাত পাতো, ঝর্ণা জলে শান্ত দুপুর, শীতল হবে রাত। আপনি লক্ষ্য করেন আমার গানটাকে। আচ্ছা। এ নদী এমন নদী, জল যাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। নদী এমন নদী, এ নদী এমন নদী, জল যাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। নদী এমন নদী। এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো, কখনো নয়ন তারায় ছড়ে না স্নিগ্ধ আলো। শুধু যে জলে আগুন, শুধু যে জলে আগুন, তবু তার এমনই গুণ। পূর্বে জেনেও মন যে আমার তাকেই দেখে, তাকেই দেখে। এ নদী এমন নদী, জল যাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। ও নদী এমন নদী। এ প্রিয়ার নেই তো জানা, সমাজে কাকে বলে, মমতা করুণা সে যত্নে এড়িয়ে চলে। এ প্রিয়ার নেই তো জানা, সমাজে কাকে বলে,
করুণা সে যতনে এড়িয়ে চলে, গরলে ভরা সে প্রাণ, গরলে ভরা সে প্রাণ, তবু তার এমনই প্রাণ, মরবে জেনে ওই প্রাণ আমার চাই যে তাকে, চাই যে তাকে। এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কেবলি কেবলি বিদ্রুপার বাতা কোথায় বলতে থাকি। নদী এমন নদী। আহা, একেবারে প্রাণ জুড়িয়ে গেল এবং অসংখ্য অসংখ্য কমেন্টস আসছে, আপনি দেখছেন নিশ্চয়ই স্ক্রিনে। প্রচুর প্রশংসা করছেন এবং ভাবি নিজেই বললেন যে কাছে থেকে দেখা এমন পরিশ্রমী শিল্পী আর হয় না। এইরকম একটি কমেন্ট ভাবি করেছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। আর দর্শক, আপনারা যারা দেখছেন, যদি চান আপনার বন্ধুরাও দেখুক, তাহলে আপনারা এই লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনার টাইম লাইনে, তাহলে আপনার বন্ধুরাও দেখতে পারবে। তো আমি আবার একটা কবিতা হোক, আর এই ফাঁকে আপনি গান বেছে ফেলুন। পরের গান আমি পড়ছি দেহকাব্য 12। মাটিতে চাষ করি আমি, বায়ুতে চাষ করি, কৃষিতে খুব নাম হয়েছে, কৃষক ধনন্তরী। কিছু ফসল গোলাতে যায়, কিছু পোকার পেটে, কিছু ফসল তোলার আগেই দস্যুরা নেয় কেটে। মাটির লাঙল দিয়ে কৃষক মাটিতে চাষ করে, মাটির গাছে কি মনোহর, মাটিরই ফল ধরে। কর্ষণে ঘর্ষণে মাটি উর্বরা হয় আজ, মাটির দেহে নকশা কাটি, মাটির কারুকাজ। দুই মাটিকে এক করি রোজ, এক মাটিকে দুই, ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে মাটির উপর শুই। অনেক ধন্যবাদ। এই গানটা খুবই কারুকাজ সম্পন্ন একটা গান। আমার খুব প্রিয় গায়কদের মধ্যে মান্না দে তো আছেনই, মানবেন্দ্র আমার জীবনে অসম্ভব প্রভাব রেখেছেন। এই দুই শিল্পীর সঙ্গেই আমার সাক্ষাৎ পরিচয় হয়েছে, দেখা হয়েছে, আমি প্রশংসিত হয়েছি, আনন্দিত হয়েছি। ইন্ডিয়াতে আমি 9 বছর ছিলাম ওখানে গান শিখবার কারণে। তো এই মানবেন্দ্রর এক সময়ের গান ছিল অনেক বেশি কারুকাজ প্রধান, সেরকম একটি গান, কিন্তু ভীষণ প্রেমের গানও বটে। এক জনমের ছোট এ জীবনে, ভালোবেসে বধুয়া তৃষ্ণা মেটে না, সবটুকু মন জুড়ে তুমি তো রয়েছো, স্বর্গ পেলাম কেন অমৃত মিলে না। এক জনমের ছোট জীবনে, ভালোবেসে বধুয়া তৃষ্ণা মেটে না। ধরেছ ফাগুনে পানের পেয়ালা, রূপেরই জোয়ারে ভেসেছে নিরালা। ধরেছ ফাগুনে পানেরই পেয়ালা, রূপের জোয়ারে ভেসেছে নিরালা। হৃদয় নিঙারি কত মধুরালা, নয়নে নয়নে কত দেব জানা। বধুয়া বধুয়া বধুয়া, এই আমি এই তুমি চিরকাল ধরে,
গঙ্গা যমুনা হয়ে কেন গো মিশে না? এক জনমের গো ছোট জীবনে ভালোবেসে মধুয়া তৃষ্ণা মেটে তুমি তো এনেছো শ্রাবণের ধারা, পেয়েছি তোমাতে সবুজের সারা। তুমি তো এনেছো শ্রাবণের ধারা, পেয়েছি তোমাতে সবুজের সারা। কি করে হব গো আমি দিশাহারা, আধারে হলে যে তুমি ধ্রুব তারা। বধুয়া বধুয়া বধুয়া, বুক ভরা প্রেম নিয়ে তুমি আছো বুকে, আমারই অপূর্ণতা ভরেও ভরে না। এক জনমের গো ছোট জীবনে ভালোবেসে মধুয়া তৃষ্ণা মেটে না। সবটুকু মন জুড়ে তুমি রয়েছো, স্বর্গ পেলাম কেন অমৃত মেলে না। এক জনমের গো ছোট জীবনে ভালোবেসে মধুয়া তৃষ্ণা মেটে না। অসাধারণ। শুধু যে শিল্পীর কণ্ঠের প্রশংসা, গায়কী ঢঙের প্রশংসাই হচ্ছে তা না, সৌন্দর্য সচেতনতারও প্রশংসা হচ্ছে। দেখতে সুন্দর লাগছে, পোশাকটি সুন্দর, এমন কমেন্ট অনেক আসছে। ও, যারা যারা বলছেন, আমার স্ত্রী দেখছে মাঝে মধ্যে তার কমেন্ট আসছে, সে তো আমার সাজগোজের ব্যাপারে ভীষণই খাপ্পা, কারণ আমার মতন ক্যাজুয়াল এলোমেলো মানুষ খুব বিরল পৃথিবীতে। তারপরেও সুন্দর লাগে বোধহয়। আমি সবসময় যেটা বলি যে পোশাকটি সুন্দর তা নয়, সচেতন পোশাক তাও নয়, বিষয়টা হচ্ছে হ্যাঙ্গারটি ভালো। এত বছর বয়সে এসে যে একটা হ্যাঙ্গারের তকমা পেলাম, এটাও তো কম না। আচ্ছা, রেজাউদ্দিন স্টালিন ভাই একটা অনুরোধ করেছে আমাকে, আমি যেন একটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা পড়ি। আমার হাতের কাছে তেমন নেই। আমি সম্প্রতি করোনা কালের মাত্রাবৃত্ত নামে 8 লাইনের ছোট ছোট কিছু মাত্রাবৃত্তের কবিতা লিখছি। 34 নাম্বারটি সম্প্রতি লিখেছি, সেটিই পড়ছি, সেটি হাতের কাছে আছে। ঝরছে বৃষ্টি টিপ টিপ সারা রাত, পায়ে পায়ে আসে স্বপ্নের ফেরিওয়ালা। লাল নীল কালো কত কথা আছে নেবে, কিনে নেব কথা হয়নি যা আজও বলা। স্বপ্নের মাঠে লাঙল মারছি রোজ, সারা রাত জমি চাষ করি নিষ্ফলা। বেলুনে বন্দি ইচ্ছের প্রজাপতি, রঙিন ফানুস নিয়মের শৃঙ্খলা। একটা ছোট মাত্রাবৃত্ত পড়লাম স্টালিন ভাই আপনার জন্য। আমরা আবার গানে যাই। আমি খোঁজার চেষ্টা করবো আরেকটা মাত্রাবৃত্তের কবিতা একটু বড় সড়ো পরের বার। আজকাল এই করোনা বন্দি কালে খুব দ্রুত মন খারাপ হচ্ছে, এবং মানে করোনায় মৃত্যুর আগে বাংলাদেশের মতন দেশগুলোতে দেখা যাচ্ছে যে ক্ষুধার মৃত্যু ভয় মানুষকে বেশি পেয়ে বসেছে। আর এছাড়া যারা ঘরে বন্দি, তাদের কিন্তু নানা রকম ডিপ্রেশন, স্ট্রেস, তারপরে স্ট্রোক, হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা, আশঙ্কা সৃষ্টি হয়েছে। তো তার মধ্যেও আমরা চেষ্টা করছি একটু উচ্ছ্বসিত থাকার, উৎফুল্ল থাকার। তো এরকম একটি গান। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে সারাদিন বাসায় থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেকের আবার স্বামী স্ত্রীর মধ্যে প্রেমও হয়ে যাচ্ছে। বন
মনে নয় মনে পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভোরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। রে গা পা গা রে সা নি দা পা গা রে সা। একই তবে রূপময় অপরূপ দিল ডাক, স্বপনেরও সমারোহে বেলা আজ কেটে যাক, সুর আর সুরভিতে মনা মন যেন তারি সাড়া পায়, যেই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, ভোরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। Dari sa ni da pa ma ga ma ga ri sa ni sa, ga pa ni pa ga pa ma ga ma ga ri sa ni sa। চম্পা বকুলের ভাঙে ঘুম ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন ফাল্গুন, কার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম হায়, কার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম। চম্পা বকুলের ভাঙে ঘুম ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন ফাল্গুন, কার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম হায়, কার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম। রঙে রূপে জানি না এ সুন্দর লীলাকার, একই তবে এ জীবনে মধুপের উপহার, তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা নিয়ে যায়, ভোরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, ভোরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। অনেক ধন্যবাদ সুজিত ভাই। এবার আমি একটু বড় কবিতা পড়ি একটা। এই কবিতাটি আমি সৈয়দ শামসুল হক যেদিন মারা যান সেই দিনই 27 সেপ্টেম্বর 2016 তারিখে সেই দিনই আমি লিখি, এবং এখানে একটি টেলিভিশন আছে TVN 24, সেই টেলিভিশনে তাৎক্ষণিকভাবে একটি 1 ঘন্টার আলোচনা অনুষ্ঠানও করেছিলাম তার জন্য। তো সেই কবিতাটা আমি পড়ছি, কবি সৈয়দ শামসুল হককে নিবেদিত। কবিতার নাম হে মহাসড়ক। সৈয়দ শামসুল হক, আধুনিক বাংলা সাহিত্যের উজ্জ্বল মহাসড়ক। এই মহাসড়কে রেখে পা হেঁটে যাবে উত্তর প্রজন্মের লেখক কবি সকলেই, স্থিতধী ও খ্যাপা। খুলবে নতুন কোন উদ্ভাবনের দরজা, আবিষ্কার করবে সাহিত্যের নতুন লোকালয়, চলবে নিরন্তর খোঁজা।
কেউ যাবে পেছনে, সামনে কেউ কেউ, মহাসড়কে তখন তরঙ্গ, সমুদ্রের উত্তাল ঢেউ। কান্যপাড় চর্যা থেকে, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে উঠে আসা এই সড়ক ছুটে গেছে একে বেঁকে 1189 নুরল দিনের কাছে। অতন্দ্র প্রহরীর মতো দিয়েছে হাঁক, জাগো বাহে কণ্ঠে সবাই, মুহুর্মুহু প্রতিধ্বনিত হয় এই ডাক। 1300 নদীর বুকে জেগে ওঠে ভালোবাসার তরঙ্গ, কোটি কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনিত হয়, আমি জন্মেছি এই দেশে, আমার শেকড় এই বঙ্গ। সহসা মহাসড়কে উঠে আসে পলিমাটি কাদা মাখা নিংটি কৃষক, যার কাঁধ ছুঁয়ে বলেছিলেন হক, এসেছি বাঙালি, আউল বাউল মাটির দেউল থেকে। দেখুন, দেখুন কবি, আজ সেই মাটির দেউল ছুঁয়ে উত্তর প্রজন্ম শেখে তার ভাষা, তার ঐতিহ্য, হাতড়ে খুঁজে বের করে অস্তিত্বের প্রাচীন শেকড়। কৈবর্ত গ্রাম, পাহাড়পুর, পুন্ড্র বরেন্দ্র, দীঘিনালা, হাওর, বিবর, হাজি শরীয়ত, তিতুমির, মহুয়ার পালা, অগ্নিবীণা, গীতাঞ্জলি, কি নেই এই মহাসড়কে? কোনটা রেখে আজ কোনটা বলি? হে কবি, হে সব্যসাচী, 1300 নদীর শপথ, যতদিন বাঁচি শত্রুর সাথে করে যাব লড়াই, স্বপ্নের সাথে বাস, আসুক যত কাল বৈশাখী ঝড় ও জলোচ্ছ্বাস। এই মহাসড়কের ম্যানিফেস্টো, দ্ব্যর্থহীন ঘোষণাই আমার পরিচয়, আমি বাঙালি, আমি বাঙালি, আমি বাঙালি। এই কথা জেনে রেখো নিশ্চয় হে দূর ভূগোলের অধিবাসী। বাংলা আমার ভাষা, হাসি কাঁদি গাই, এই ভাষাতেই প্রিয়তমাকে বলি ভালোবাসি। এ আমার পরিচয়, এ আমার গৌরব, কাদামাটির সোঁদা গন্ধই আমার অস্তিত্বের সৌরভ। হে সড়ক, হে মহাসড়ক, জন্ম তোমার চর্যা থেকে, ছুটে চলে গেছো এঁকে বেঁকে কত দূর থেকে দূরে, আরো মহাদূরে, কত চেনা অচেনা পথের বাঁক ঘুরে এই মধ্য শরতে। বাংলার কাদা জল মাটির পরতে পরতে লেগে আছে তোমার চুম্বনের দাগ। সেই দাগ ছুঁয়ে করছি শপথ হে কবি, আমি জেগে আছি, থাকবো সজাগ। আবার যদি কোনোদিন নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট হয়, আবার যদি কোনোদিন এই বাংলায় উল্টো হাওয়া বয়, নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ যদি আর না ওঠে, যদি আমার আকাশে কোনোদিন দেখা দেয় অশুভ মেঘ, তারা না ফোটে, যদি আবার শকুন ডানা মেলে এই বাংলায়, আমি তখন আবার ডাক দেব নুরল দিন হয়ে, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে মুনমুন আহমেদের একটা বক্তব্য এসছে এখানে, গান তোমার আশেপাশে একটা প্রজাপতি উড়ছিল। এই গান আমি বহুদিন গাই না, মানে ও যখন শুনতে চাইছে তখন হয়তো এটার গল্পটাও একটু প্রকাশ করা উচিত। আমরা যখন দিল্লিতে গান শিখছি, ও নাচ শিখছিল, তো তখন আমাদের প্রেম হব হব এরকম একটা অবস্থা, কিন্তু ওই যে পাখি সহজে ধরা দেয় না, প্রজাপতি আশেপাশে ঘুরছিল কিন্তু বসছিল। আসলে ওর পাশে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। আচ্ছা। তখনই আমি গান লিখে সুর করেছিলাম এবং এটা গাওয়ার পরে সে রাজি হয়েছিল আর কি। আচ্ছা, কনভিন্সিং সং। এই গানটা আজকে একটু চেষ্টা করি। আমি সেভাবে গান লিখি না, অল্প কিছু লিখেছি। তোমার আশেপাশে একটা প্রজাপতি উড়ছিল, তোমার আশেপাশে একটা প্রজাপতি উড়ছিল, তোমার একটা ফুল ভেসে ঘুরছিল ঘুরছিল, কেউ বলেনি তার সে ভাবনায় ভুলছিল ভুলছিল, তোমার আশেপাশে একটা প্রজাপতি উড়ছিল। একটা ময়ূর পেখম খুলল, তোমায় বর্ষার কদম ভেবে নাচের মাতম তুলল, একটা ময়ূর পেখম খুলল, তোমায় বর্ষার কদম ভেবে নাচের মাতম তুলল, তোমার মন তাই আবেগে দুলছিল দুলছিল,
তোমার আশেপাশে একটা প্রজাপতি ছিল, সবাই তোমায় ভালোবাসে, সবাইকে নাও কাছে, শুধু ঠেলো আমায় দূরে, হারাও তাদের পাছে। সবাই তোমায় ভালোবাসে, সবাইকে নাও কাছে, শুধু ঠেলো আমায় দূরে, হারাও তাদের মাঝে। একটা দমকা হাওয়া বইল, ঝরা পাতা উড়ে উড়ে তোমার কথা কইল। একটা দমকা হাওয়া বইল, ঝরা পাতা উড়ে উড়ে তোমার কথা কইল। তোমারও মন তাই আবেগে দুলছিল, তোমার আশেপাশে একটা প্রজাপতি উড়ছিল, তোমার একটা ফুল ভেবে সে ঘুরছিল ঘুরছিল। কেউ বলেনি তার সে ভাবনায় ভুলছিল ভুলছিল। তোমার আশেপাশে একটা প্রজাপতি ছিল। বিউটিফুল, মানে চমৎকার একটা চিত্রকল্প। আপনি গান, যেমন গানটা সুন্দর লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন। সাধারণত একটি গান, অচেনা গান প্রথমবার শুনলে অত ভালো লাগে না, কিন্তু আমার প্রথমবার শুনেই ভালো লেগেছে। অসম্ভব সুন্দর একটি গান। থ্যাংক ইউ সো মাচ। জি, এবার আবার কবিতা আসেন। হ্যাঁ, আমি এবার একটা স্যাটায়ার কবিতা পড়ি। আমাদের একজন সাবেক সামরিক জান্তা রাজনীতির মাঠে যে সরীসৃপের মতো আচরণ করেছিলেন, সেই সব নিয়ে লেখা এই কবিতাটি। এক সরীসৃপের গল্প। উর্দি খুলে কেউ কেউ পরে নিয়েছেন কালো কোট, কেউ ধূসর সাফারি, আবার কাউকে দেখি সোনালী রঙের ফ্রেমে আটা টিন্টেড কাচে ঢেকে রাখেন নিজের উচ্চাকাঙ্ক্ষী চোখ। তো তাদেরই একজন, যাকে দেখেছি দিনের আলোতে বন্যার তোরে ভেসে যেতে, আর রাতের রাতুল অন্ধকারে পানুন্মত্ত নিশিকন্যাদের ঘরে। জেল না জেল দ্বন্দ্বের দোলকে দুলতে দুলতে নাজেল হয়ে যায় প্রতিবারই কিছু দৈব বাণী। তিনি ডিগবাজি খেতে খেতে হয়ে যান ডিগবাজি রাজ। অতিরিক্ত ডিগবাজি খাওয়ার ফলে তার মেরুদণ্ড যায় ভেঙে। তিনি ভর্তি হন শহরের সবচেয়ে উঁচু হাসপাতালে। কিছুদিন কোমায় থাকার পর তাকে ফুল স্টপ দিয়ে দেন কর্তব্যরত ডাক্তার। হাসি বা কান্নার শোরগোল ওঠে হাসপাতালের বারান্দায়। ভক্তদের মুখে রুমাল চাপা থাকায় ঠিক বোধগম্য হচ্ছে না কারোরই তারা শোকে বা সুখে অশ্রুপাত বা অন্য কিছু পাত করছেন কিনা। হঠাৎ লাশ কাটা ঘরে শোনা যায় ১৬০০ গোপিনীর চিৎকার। সচকিত সকলেই, উৎকর্ণ চিকিৎসকগণ, লাশ কাটা ঘরে বেহায়া রমণীদের ছে 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 ছে। কোথায় নির্লজ্জ রমণীরা? শব্দের উৎস খুঁজতে নিযুক্ত হন একদল সন বিশেষজ্ঞ। এ যে ডিগবাজিরাজ, তারই হৃৎপিণ্ডের হর্ষধ্বনি। সবাইকে অবাক করে দিয়ে তিনি মেলেন অভিজ্ঞ চোখ জোড়া। বহু নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ। শুধু কিছুকাল ছিলাম বেদিশা, এই বলে সোজা হতে গিয়েই টের পান কিছু একটা সমস্যা হয়ে গেছে। একজন খ্যাতনামা শল্য চিকিৎসক এগিয়ে এসে বলে, মাত্রাতিরিক্ত ডিগবাজিতে আপনার মেরুদণ্ডটি বিকল হয়ে গেছে। পরিবারের বিশেষ অনুমতি নিয়েই আমরা তা ফেলে দিয়েছি। এরপর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাকে বাকি জীবনের জন্য দিয়ে দেন স্থায়ী ব্যবস্থাপত্র এক। বিশেষ কারখানায় প্রস্তুতকৃত এই ডেমোক্রেসিনা ওষুধটি ঘরের পুরনো রসুনের সাথে মিশিয়ে দিনে ২ বার সেবন করবেন। যমদূত কাছেও আসবে না আর কোনোদিন, বেঁচে থাকবেন রাজদূত হয়ে। তিনি এখন আছেন সুস্থ বটে, তবে মেরুদণ্ডটি না থাকায় স্থলচর বা জলচর প্রাণী নন, চলাফেরা করেন উভচর সরীসৃপ হয়ে হামাগুড়ি দিয়ে। ধন্যবাদ। খুবই তির্যক। আমাদের মনে হয় সময় শেষ হয়ে এসছে। হ্যাঁ, আমরা
আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি, একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। এ ধারে দু ফোঁটা চোখের জল, ও ধারে অথই সাগর তল, এ ধারে দু ফোঁটা চোখের জল, ও ধারে অথই সাগর তল, তবু সমুদ্র ছেড়ে চোখের জলটা বুকে করে আমি এলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। এখানে কাটা লতায় একটি ফুলের দোলা, এখানে কাটা লতায় একটি ফুলের দোলা, ওখানে বসন্ত হাজার ফুলের মেলা, এখানে কাটা লতায় একটি ফুলের দোলা, এখানে কাটা লতায় একটি ফুলের দোলা, এখানে কাটা লতায় একটি ফুলের দোলা, ওখানে বসন্ত হাজার ফুলের মেলা, এখানে কাটা লতায় একটি ফুলের দোলা, এর পাশে শঙ্কা চিন্তার দিন, এর পাশে শঙ্কা চিন্তার দিন, ও পাশে সময় ভাবনা বীর, বীর ভাবনা শান্তি ছেড়ে অশান্তি, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমার একদিকে শুধু তুমি, একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। মান্নাদের গান আমার খুবই প্রিয়, এই গানটি প্রিয় গানগুলোর একটি, এবং অনেকেই সে কথা বলছেন। আর এই গানটা শুনতে শুনতে ইংল্যান্ডের একজন রাজা রানী এলিজাবেথের, এখন বর্তমান এলিজাবেথ II এর চাচা যিনি ছিলেন, সম্ভবত কিং এডওয়ার্ড, তিনি সেই আমেরিকান নিউ ইয়র্কের সেই মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়ে রাজ্য ছেড়ে দিলেন। সে তার সিংহাসন ছেড়ে দিয়ে, মাত্র 9 মাস বা 10 মাসের মতো তিনি কিং ছিলেন, ছেড়ে তার ভাইয়ের কাছে ছেড়ে দিয়ে সে সেই মেয়েকে নিয়ে, মানে এই গানটি পৃথিবী একদিকে আর তুমি একদিকে, আমি তোমারই দিকটা নিলাম,
সেই রাজার আপনি কথাই এটা মনে খুব পড়ে। বড় এক্সাম্পল দিয়েছেন, কিন্তু আমরা যারা বিয়ে করি প্রেম করে আমাদের গুলো এক্সাম্পল। বটেই বটেই, নিশ্চয়ই। আহ, আমি একটা কবিতা পড়বো এবং তারপরে আপনার হয়তো আরো দুটি গান শুনতে চাইবো, আপনার পছন্দের গান এবং আমার পছন্দের একটি গান। সেটা আবারও আপনার আব্বার গানেই যাব, অনেক বৃষ্টি ঝরে, সেই গানটা দিয়ে যদি আপনি শেষ করেন, তার আগে আপনার প্রিয় গান আপনি গাইতে পারেন। অবশ্য মান্নাদের গান কিন্তু খুব, আপনি গাওয়ার সঙ্গে সঙ্গে ভিউ বাড়তে শুরু করলো। মান্নাদের গান খুবই পপুলার। আচ্ছা, ঠিক আছে। তা আমি দেহকাব্যে ফিরে আসি, আবার দেহকাব্য 17 করছি। ওই দুটো কি নীল সরোবর, অথই জলের বুক, ইচ্ছে করে তৃষ্ণা মেটাই দীর্ঘ এক চুমুক। দ্রাক্ষারসে হয় না নেশা, নেশা তোমার চোখে, চোখের নদীর অতল তলে কে আমাকে রোখে। কোন ডুবুরি ডুব দিয়েছে এমন গহন তলে, অথই জলের অন্ধকারে রহস্য দ্বীপ জলে। না জেনে ডুব সাঁতার আমি ডুব দিয়েছি জলে, কেমন করে পৌঁছাবো সেই অনিন্দ মহলে। সারা জীবন জলেই ছিলাম, সাঁতার শিখিনি তো, ভুলেই গেছি ডুবলে কে যে হাত বাড়িয়ে দিত। ধন্যবাদ। তাহলে মান্না দিতেই থাকি। হ্যাঁ, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে। আজ পৃথিবীর ভালোবাসা সময় গেছে কমে, না না একটু আগুন দিয়ে আজ এলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থেকো, তা বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সুজিত ভাই, আপনি মান্নাদের গান গাওয়ার পরে এত রিকোয়েস্ট আসছে এবং এত প্রশংসা আসছে, আমার মনে হয় অনুষ্ঠানটা আরেকটু লম্বা করার দরকার, মান্নাদের আরো কয়েকটি গান গাওয়া দরকার, আপনার যদি আপত্তি না থাকে। গাইবো? হ্যাঁ, প্লিজ। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। যদি ও চোখে রোশনি জালো শুধু একবার, শুধু একবার, যদি ও চোখে রোশনি জালো শুধু একবার, আমি তাকেই পোড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। ভাগ্যের দরবারে দুহাত পেতে আমি চাই না পুণ্য ফলে স্বর্গে যেতে, ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়, যদি একবার হাতখানি রাখো এ হাতে। ভাগ্যের দরবারে দুহাত পেতে আমি চাই না পুণ্য ফলে স্বর্গে যেতে, ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়, যদি একবার হাতখানি রাখো এ হাতে। যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, একটাও ফুল, যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, যদি একবার করো কোনো সামাজিক ভুল, সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। বাহ, অসাধারণ। সুজিত ভাই, আপনি যখন গাইছিলেন আপনার গায়কী ঢংটা একটু ভিন্ন, যে কারণে আপনার গাওয়াগুলো একটু অন্যরকম বিশিষ্ট হয়ে উঠেছে এবং আমার শুনতে ভীষণ ভালো লাগছে। এই প্রসঙ্গে কি আপনি কিছু বলবেন যে আপনি আপনার মতো করে নিজস্ব একটা গায়কী ঢং তৈরি করেন বলে? জি, থ্যাংক ইউ। আপনি আসল জায়গাটা ধরেছেন। তার কারণ হচ্ছে যে আমার তো নিজের একটা ভাবনা আছে, এটা আগের দিন আপনাকে আমি বলেছিলাম। সেই ভাবনাটাকে আমি যে শিল্প চর্চা করেছি, আমি যেটুকু বুঝেছি, সেটাকে যদি আমি না আনি তাহলে আমি তো কপি করলাম, আমি তো ফটোকপিয়ার নই। আমিও তো একজন ক্রিয়েটিভ পার্সন, এবং এই নজরুলের গান গাইতে যে বাংলাদেশে আমি এই কারণেই সমস্যায় পড়ি যে নজরুল আমাদেরকে দিয়ে গেছেন তার সম্পত্তি, তিনি সবাইকে অধিকার দেন নাই, কিন্তু যাকে অধিকার দিয়েছেন সে যদি সেটা এক্সপ্লোর করে তখন অন্যরা তার উপরে যে ঝাঁপিয়ে পড়ে, এটা তাদের ব্যর্থতা। তারা করুক না, তাদেরকে তো আমি মানা করিনি, আমাকে কেন তাদের মতন করতে হবে? এবং আমি জানি তাদের মধ্যে থেকে অনেকেই পরে আমার কাছে এসছে, আমার কাছে শিখছে, এখনো শেখে, এবং তারা মানে প্রকাশ্যে না হোক গোপনে আমার ভক্ত প্রশংসা করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে একটা অর্গানাইজড এফার্ট চলছে যেন আমি গান করতে না পারি। তো আমি সব গানেই আমার মনের রংটুকু মেশানোর চেষ্টা করি।
না, একটা গান ধরেছিলাম যে এটা একটু মান্নাদেরই একটি গান। এটাও খুব পপুলার গান। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। মেঘে নয়, মেঘে নয় আকাশটা ঢাকলো, চাঁদ নয় আড়ালেই থাকলো, নদী কেন ভরবে না জোয়ারে, নদী কেন ভরবে না জোয়ারে, সেই স্রোতে আমি কেন ভাসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। আখি নয় স্বপ্নকে ভুলল, অশ্রুই শুধু ভরে তুলল, আখি নয় স্বপ্নকে ভুলল, অশ্রুই শুধু ভরে তুলল, মন কেন দেখবে না স্বপ্ন, মন কেন দেখবে না স্বপ্ন, সেই সুখে আমি কেন হাসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। অনেক রিকোয়েস্ট এসছে আমার ভালোবাসার রাজপ্রাসাদে, আরো অনেক অনেক গানের রিকোয়েস্ট এসছে, আমি জানি না মান্নাদের গান শুনে দর্শকরা বেশ উপভোগ করছে আমার মনে হয়। ভালোবাসার রাজপ্রাসাদে আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে,
বনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলেই দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুনি আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলেই দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুনি দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন আমি হাজার হাতের সেলাম পেলাম না তো নাজ মখমলের ওই পর্দাগুলো ওড়ায় শুধু স্মৃতির ধুলো ফুল বাগানের বাতাস শেষে আছড়ে পড়ে যে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুনি আমার ভালোবাসার রাজ প্রাসাদে আমার নাচ ঘরে যেই পাগল হলো নূপুর তোমার পায়ে আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায়ে তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ধরে আবার বিশ্ব পেলাম তোমার দেয়া ওই পেয়ালাতেই দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুনি আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলেই দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই বিউটিফুল, অসাধারণ। আমি এইমাত্র টরন্টোর হাসান মাহমুদ ভাইকে পাঠালাম লিঙ্কটা, তিনি আমাকে রিপ্লাই দিয়ে বলেন 1 ঘন্টা ধরে দেখছি এবং বললেন যে ওয়ান্ডারফুল শো, 1 ঘন্টা ধরে দেখছি। আর আমার করোনা সিরিজের কবিতারও প্রশংসা করেছেন। একজন কবিতা শুনতে চেয়েছেন। আপনি কবিতা বলেন। হ্যাঁ, আমি একটা কবিতা পড়ি, তারপর আপনি আর 2টো গান করে আমরা শেষ করে দেব। আরো 2টো? একটা মান্নাদের আর একটা হচ্ছে অনেক বৃষ্টি ঝরে, সেই গানটা দিয়ে শেষ। কফি হাউস, তারপরে আরো একটা মান্নাদের গানের রিকোয়েস্ট এসছে, আপনি হয়তো দেখেছেন। সুজিত ভাই, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন যদি ক্লাস হচ্ছে। না, মাইক্রোফোন না, আমি অ্যাকচুয়ালি আপনাকে হারিয়ে ফেললাম, আমি খুঁজছি। ও, হ্যাঁ, আপনার ছবিটা স্টিল হয়ে গেছে। আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, কিন্তু আপনার ছবিটা কাত হয়ে গেছে এবং স্টিল হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছি একভাবে। আচ্ছা, আপনি মানে একটা কল এসেছিল, তো কল এসে আচ্ছা, আপনি খুঁজতে খুঁজতে, যেহেতু আপনাকে শুনতে পাচ্ছি, আমি কবিতাটা পড়তে থাকি, এর মধ্যে আপনি। নিশ্চয়। দেহকাব্য 33।
তুমি তো এক মাটির আকর, দুইটি চাঁদের গ্রহ, জোড়া চাঁদের ভক্ত প্রেমিক, তোমার আজ্ঞাবহ। চাঁদের উপর ধুলোর আঁচল, মেঘের আনাগোনা, সাফ করো গা, সয় না তো আর ধুলোর বিড়ম্বনা। মেঘের আকাশ মুক্ত করো, জ্যোৎস্না ঢালো সই, জ্যোৎস্না জলে গা ভিজিয়ে পবিত্র আজ হই। মেঘ যদি না সরাও তবু চাঁদের কাছে যাব, মেঘের নদী যতই গভীর চুমুক দিয়ে খাবো। চাঁদের মালিক তুমি গ্রহ, আমি যে তার দাস, মাঝে মাঝে দাস হয়ে যায় অবাধ্য বদমাস। হ্যাঁ, সুজিত ভাই, আপনি কি পেয়েছেন? চাঁদের উপর ধুলোর আঁচল, মেঘের আনাগোনা, সাফ করো গা, সয় না তো আর ধুলোর বিড়ম্বনা। মেঘের আকাশ মুক্ত করো, জ্যোৎস্না আলো সই, জ্যোৎস্না জলে গা ভিজিয়ে পবিত্র আজ হই। মেঘ যদি না প্রতিধ্বনিত সরাও হচ্ছে কেন? সুজিত ভাই, আমি এক কাজ করি, আমি আপনাকে রিমুভ করি, আপনি আবার লগ ইন করেন। জি, চাঁদের মালিক আচ্ছা, অবাধ। আমি তো রিমুভ করতেও পারছি না, এটা কি করে যে করব। আমি শুধু ব্যাক স্টেজে নিয়ে রাখতে পারছি, রিমুভ করতে পারছি না। আপনাকে লিভ স্টুডিও করতে হবে। আপনার ফোনটা বোধহয় অফ করে আবার অন করতে হবে নাকি, বুঝতে পারছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আবার রিস্টার্ট করছি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়ে গেল। প্রফেশনাল টেলিভিশন না হলে যেটা হয় আর কি, সেটা। তো যতক্ষণ সুজিত ভাই আবার রিস্টার্ট করছে, চুপ করে বসে না থেকে আমি বরং একটা কবিতা শোনাই আপনাদের। দেহকাব্য 36। বৃক্ষ ফেটে বেরিয়ে এলো বালক অ্যাডোনিস, ফলই ও অরণ্য তাকে করছে যে কুর্নিশ। অবাক হয়ে চেয়ে আছে দেবী আফ্রোদিতি, ফলয় ও অরণ্যে এলো এ কোন পুজোর তিথি। মানব দেহে এমন রূপ তো করিনি আন্দাজ, এ কোন রূপের লাগলো আগুন দেবারণ্যে আজ। মানব শিশুর প্রেমে দেবী আফ্রোদিতি মজে, প্রেমাগুনে বন পুড়ে যায়, যায় পুড়ে দেহ যে। সেই আগুনে আরো পড়ে দেবী পার্সিফোন, অ্যাডোনিসের দেহ দুভাগ, দখলে দুই বোন। শিল্পী সুজিত মোস্তফা তার ফোনে একটু ঝামেলা হয়ে গেছে, তিনি লগ আউট করেছেন, আবার লগ ইন করার চেষ্টা করছেন। একটু সময় লাগছে, আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরুন, তিনি হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবেন, তার ফোনটা রিস্টার্ট করছেন। আমি আরেকটি কবিতা শোনাই এই সুযোগে আপনাদের। দেহকাব্য 16। এমন পোড়া মাটির মাঠ তো আর দেখিনি আগে, মাটির উপর মাটির ছোঁয়া, ঘুমন্ত গ্রাম জাগে। জল ছিল না নদীর বুকে, উট পাখিদের গ্রাম, উট পাখিদের পায়ের নিচে দুপুর অবিরাম। দুপুরগুলো গড়িয়ে যায় বিকেল বেলার মাঠে, বিকেলেকে নুপুর পায়ে সমস্ত গ্রাম হাটে। পায়ে পায়ে পা বাড়িয়ে নদীর ঘাটে থাম, শুকনো গাঙে নাইতে এসে হয়েছে বদনাম। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে, উট পাখিদের পায়ের নিচে বিবস্ত্র গ্রাম, উট পাখিদের পায়ের নিচে বিবস্ত্র গাং হাসে। শিল্পী সুজিত মোস্তফা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনুষ্ঠানের মধ্যে একটা বড় ধরনের ছেদ পড়লো, এবং আমি নিজেও একটু কিছুটা বিধ্বস্ত, যে কারণে কবিতা পড়ায়ও আপনারা সেটা লক্ষ্য করছেন যে ঠিক মতো হচ্ছে না।
আমার মনে হয় আমরা আজকে যেহেতু 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমরা আজকের মতো এখানে শেষ করি। আমরা শিল্পী সুজিত মুস্তফাকে নিয়ে হয়তো পরবর্তীতে আবার আরো একটি অনুষ্ঠান করা যাবে। সবাই ভালো থাকুন। পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন আগে থেকে শিডিউল করা হবে, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা আমার পেজে লাইক দিয়েছেন তারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এই দুঃসহ কালে করোনার কারণে আমরা যে গৃহে অন্তরীণ থাকছি, সেই দুঃসহ সময়টাতে কিছুটা সময় আমরা আনন্দে কাটাতে পারলাম। হ্যাঁ, আপনি নিনা আহমেদ বলেছেন আরেকদিন হবে। নিশ্চয়ই আমরা আরেক দিনের অপেক্ষায় থাকতে হবে। আজকে যেহেতু শিল্পী যুক্ত হতে পারছেন না যান্ত্রিক ত্রুটির কারণে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।